স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি আগে আমি আলোচনা করব। অনুশীলনী প্রশ্ন যেটা 1.1 আমাদের, এটা হলো আমাদের ষষ্ঠ পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে আমরা দেখতে পাই আমাদের অনুশীলনী 1.1 1 নম্বরে বলা হলো নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখতে হবে। আমরা সংখ্যাগুলো কিন্তু দুইভাবে লিখি, একটা হলো অঙ্কে লিখি আর হলো কথায় লিখি। তো এখানে সংখ্যাগুলো আমরা কি করব, অঙ্কে লিখব। তো আমাদের কথাই দেওয়া আছে, আমরা অঙ্কে যাব। তো এখানে কতে যেটা দেওয়া হলো যে 20,070, 30,008, 55,400। ঠিক এইভাবে আমাদের কিছু প্রশ্ন দেওয়া হলো, আমরা এগুলো অঙ্কে লিখব। তো অনুশীলনী 1.1-এর শুরুতে যে ব্যাপারটা তোমাকে জানতে হবে সেটা হলো এই যে অঙ্কে আমরা লিখব, তো দেশীয় রীতিতে যখন তুমি লিখবে তোমাকে খেয়াল রাখতে হবে হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি। তাহলে আমরা কি খেয়াল রাখব যে হাজার লক্ষ কোটি, এটা এভাবে চলতেই থাকবে। কিন্তু আমাদের যত বড় সংখ্যাই দেওয়া হোক না কেন, আমরা হাজার লক্ষ কোটি, আবার আমরা কি করব হাজার, আবার লক্ষ, আবার কি করব কোটি লিখব। এভাবে আরও যদি বড় আকারে দেওয়া থাকে তাহলে আমরা হাজার লক্ষ কোটি এগুলো হিসাব করব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা ডান দিক থেকে অবশ্যই হাজার লক্ষ কোটি এই বিষয়টা খেয়াল রাখবো। হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি, তারপর আবার হাজার লক্ষ কোটি। তো ঠিক আছে, আমরা এই ব্যাপারটা যদি খেয়াল রাখি, আমরা কতে যেটা পেলাম সেটা হলো 20,070। এটা কিন্তু একটু ছোট্ট একটা সংখ্যাই দেওয়া হলো 20,070 একের ক। তো 20,070 যদি আমরা লিখতে যাই, দেখো এই যে 70, তারপর 70 মানে কি, এখানে একক, দশক, শতক এই তিনটা জায়গা জুড়ে কিন্তু এখানে আমাদের হিসাব করতে হবে শুরুতেই। তারপর হাজার, তারপর লক্ষ, তারপর কোটি। তো যেহেতু এখানে হাজারের পরে আমাদের লক্ষ কোটি, কিন্তু হাজারের পরে কিন্তু এখানে লক্ষ কোটি দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, 70 মানে কি একক, দশক। তো এককের ঘরে 0, দশকের ঘরে 7, তার মানে কি 70 মিল হলো একক, দশক, শতক। শতকের ঘরে এখন তাহলে তোমাকে অবশ্যই 0 দিতে হবে, যেহেতু এখানে শতক উল্লেখ নাই, তাহলে তোমাকে 0 দিতে হবে। তারপর হাজার, হাজার কত 20,000। তো এই যে হাজারের ঘর তোমরা মনে রাখবে, হাজার লক্ষ এই ঘরগুলো 2টা করে ডিজিট নেবে, মানে তাহলে হাজারের ঘরে কিন্তু আমি এখানে 20 পেলাম। সেক্ষেত্রে তাহলে আমি কি করব, এখানে 20 লিখব। তো এই যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে কি এখানে হাজারের ঘর 2টা সংখ্যা দ্বারা পূর্ণ হলে, একটা 0 একটা 2, তাহলে এটা 20,000 মিল হয়ে গেল। আর এখানে একক, দশক মানে 70। তো তোমরা মনে রাখবে যে দেশীয় রীতিতে কমা দেওয়ার যে নিয়ম সেটা হলো ডান দিক থেকে এই যে ডান দিক থেকে বাম দিকে আসবে তোমার 3 ঘর 2 ঘর, আবার 3 ঘর 2 ঘর, আবার 3 ঘর 2 ঘর 2 ঘর, এভাবে চলতেই থাকবে। 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা, আবার 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা, আবার 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা। এভাবে যত বড় সংখ্যাই থাক না কেন, তোমাকে 3 ঘর 2 ঘর 2 ঘর এটা বারবার রিপিট হবে, বারবার এটা আসবে। তো তাহলে আমি ডান দিক থেকে যদি আমি কমা দেই, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর পর আমার কিন্তু এখানে কমা হবে। এখানে আরও বড় যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমি এভাবে দিতাম। তো আমি এখানে একটা বড় সংখ্যা নেব, ধরো কথার কথা 1 2 3 4 5 6 7 8 9 0 2 3 4 6 5 7 8 9।
ধর আমি নিলাম একটা বড় সংখ্যা নিলাম, তাহলে আমি কমা দেবো কীভাবে? আমাকে ডান দিক থেকে, মানে এই যে ডান পাশ থেকে বাম দিকে আমি আসব। তো আমার এটা 3 ঘর পর কমা, তাহলে 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা দেব। এই যে দেখো 3 2 2 মিল হলো। আবার 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর কমা হবে, 2 ঘর পর কমা হবে, আবার 2 ঘর পর কমা হবে। এরপর আবার 3 ঘর পর 1 2 3, এই যে 3 ঘর পর কমা। তো এই পাশে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমি এই যে 3 ঘর পর 2 ঘর পর কমা দিতাম। তো এই নিয়মেই তোমাদের কমা দিতে হয়। এটা হলো দেশীয় রীতিতে। তো তাহলে দেশীয় রীতিতে কমা দেওয়ার নিয়মটা আশা করি বুঝতে পারলে। তাহলে আমি এখানে খ নাম্বার উঠাই নিলাম। দেখো যে 4,05,000। তাহলে এটা আমরা কি করব? যেহেতু হাজারের ঘরে আমি 5 পেলাম, তো আমি কিন্তু হাজারের ঘরে এখানে 5 লিখব। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে হাজার, লক্ষ এগুলো কিন্তু 2টা করে ডিজিট নেবে। তো 5 এখানে লিখলাম, তার মানে আরও একটা ডিজিট দেওয়ার অর্থ কি? আমাকে বাম পাশে কিন্তু 0 দিতে হবে। দিয়ে আমি 2টা ঘর পূরণ করলাম। এখন হাজারের পরে যেটা দেখো, একক, দশক, শতক এগুলো তো থাকবে নাকি? এই জায়গাগুলো তোমার কি করতে হবে? ধরো এককের ঘরে একটা 0, দশকের ঘরে একটা 0, শতকের ঘরে একটা 0 দিতে হবে। দিয়ে তুমি একক, দশক, শতক মিল করে এই যে হাজারের ঘর কিন্তু 5 দিলে, আর বাম পাশে একটা 0 দিয়ে এটাও মিল করলে। এবার লক্ষ দেখো, তোমাদের বলেছিলাম যে হাজার, লক্ষ, লক্ষের ঘরে কিন্তু 4। তো তুমি কি করবে? লক্ষের ঘরে তুমি 4 দাও, আর বাম পাশে 0 দিয়ে তোমার কিন্তু লাভ হবে না। তুমি যদি বলো যে আমি বাম পাশে 0 দেবো, তাহলে কিন্তু ওটা তেমন লাভ নেই। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা পেলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ, এই যে দেখো 5,000। তো এখন দেশীয় রীতিতে আমরা কমা দেব। তাহলে আমাদের ডান পাশ থেকে আমাদের কি করতে হবে? 3 ঘর পর একটা কমা, তারপর 2 ঘর পর একটা কমা। ঠিক পরেটায় যাই, 7,02,075। তাহলে 75 দেখো, 75 মানে কি? একক, দশক নিয়ে কিন্তু 75 মিল করো, একক, দশক নিয়ে 75। আর এখানে শতকের ঘরে তাহলে একটা 0 আসবে, আর 2,000, হাজারের ঘর কিন্তু তোমার 2। তাহলে হাজারের ঘরে যেহেতু 2, তুমি কি করো? 0 2 দাও। তাহলে হাজারের ঘরে তোমার 2,000 মিল হলো। এবার লক্ষের ঘরে কিন্তু 7। তাহলে লক্ষের ঘরে তুমি এখানে 7 দাও, আর বাম পাশে 0 দেওয়ার দরকার নেই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি যদি এটা লেখো তাহলে 7 0 2 0 7 5। এখন দেশীয় রীতিতে তুমি কমা দাও, তাহলে 1 2 3, 3 ঘর পর একটা কমা, আবার 2 ঘর পর একটা কমা। তাহলে কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,02,075। ঠিক এইভাবে আমরা পরেরটাই যাব। 76,09,070। তো এই যে দেখো হাজার, লক্ষ আমরা পেলাম, এই যে হাজার পেলাম, এই যে লক্ষ পেলাম। তো সেক্ষেত্রে আমরা 70-এর ঘরে একক, দশক নিয়ে 70 মিল করব। হাজারের ঘরে আমরা 9 লিখব। এই যে দেখো হাজারের ঘরে 9, আর বাম পাশে 0 দেব, তাহলে মিল হয়ে গেল। আর লক্ষের ঘরে আমরা কি করব? 76। লক্ষের ঘরে যেহেতু 76, 2টা অঙ্ক নিয়ে এখানে, তো সেক্ষেত্রে আমরা এখানে 76 লিখলাম। তাহলে 70 আমরা লিখলাম, কিন্তু একক, দশক, শতকের ঘর কিন্তু এখানে 0 দিয়ে পূরণ করতে হবে। তাহলে হাজারের ঘরেও 2টা অঙ্ক আমরা লিখলাম, আর লক্ষের ঘরে 2টা অঙ্ক দ্বারা পূরণ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা সংখ্যাটা সাজালে কি পাই? তাহলে 7 6 0 9 0 7 0। এখন দেশীয় রীতিতে কমা দাও, 3 ঘর পর একটা কমা, 2 ঘর পর একটা কমা। এবার 30,09,004। এই যে দেখো 30 লক্ষ। এখন আমরা কিন্তু এখানে লক্ষ পেলাম, আমাদের কিন্তু হাজার নেই। লক্ষের পরে যে হাজার থাকবে সেটা কিন্তু নেই। তো তার মানে কি? হাজারের পরে কিন্তু আবার একক, দশক, শতক থাকে, সেগুলোও নেই। তার মানে কি? আমরা লক্ষের ঘরে 30 লিখলাম, 2 ঘর দ্বারা আমার, মানে 2টা অঙ্ক দ্বারা লক্ষের ঘর পূর্ণ হয়ে গেল। আর এইগুলো দেখো তোমার এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরেও 0। এটা গেল একক, দশক, শতক। হাজারের ঘরে 2টা 0 দ্বারা তুমি পূর্ণ করো। এখন তুমি কি করবে? এই যে 3 ঘর পর 2 ঘর পর তুমি কমা দেবে, হয়ে গেল। এরপর 5,03,02,007। 2007, এই যে হাজারের ঘর, এই যে লক্ষের ঘর, এই যে কোটির ঘর। আমি তোমাদের বলেছিলাম যে হাজার, লক্ষ, কোটি, হাজার, লক্ষ, কোটি। তো সেই ক্ষেত্রে দেখো 2000 মানে কি?
তুমি এখানে হাজারের ঘরে 0 2 দেবে 2000, আর 7 মানে কি এখানে শুধু 7 দাও, আর লক্ষের ঘরে 3 তাহলে এখানে 0 3 দাও, আর কোটির ঘরে 5 তাহলে এখানে 0 5 দিয়ে আমার লাভ নেই, আমি শুধু 5 লিখব, বাম পাশে 0 দিয়ে আমার কোনো অর্থ আসবে না। তো এই যে 7 পেলাম, এটা তো আসলে এককের ঘর, তাহলে একক দশকের ঘরে একটা 0 দাও, শতকের ঘরে একটা 0 দাও। তো সর্বশেষ তোমার সংখ্যাটা কি দাঁড়ালো? তাহলে 5 0 3 0 2 0 0 7। এখন দেশীয় রীতিতে তুমি 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা দাও, হয়ে গেল। এরপর হাজার লক্ষ কোটি, হাজার দেখো হাজার লক্ষ কোটি, তাহলে 5009। আচ্ছা 9 মানে কি? এটা এককের ঘরে 9 তুমি দিয়ে নাও, 9 লিখলে। তারপর হাজারের ঘরে দেখো 5000 মানে কি 0 5 দাও, লক্ষের ঘরে 7 মানে কি 0 7 দাও, কোটির ঘরে 98, দুইটা অঙ্ক দ্বারা এটা পূর্ণ হয়ে গেল, 98 কোটি। এখন 9 এটা হলো এককের ঘরে, তাহলে একক দশকের 0 শতকের 0 হবে। তো সর্বশেষ আমরা সংখ্যাটা কি পেলাম? 0 5 0 0 9। দেশীয় রীতিতে কমা দাও, 3 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে তোমার হয়ে গেল কত? 98,07,05,009। এরপর আমরা এখানে পেলাম 102 কোটি, তাহলে এটা কোটির ঘর, এটা 5000 মানে হাজারের ঘর, তাহলে হাজার, এই যে লক্ষ কিন্তু এখানে নেই, তোমরা একটু খেয়াল করে দেখো, এই হাজারের পর লক্ষ থাকে, তারপরেই কিন্তু কোটি থাকে। তো এখানে ধরো লক্ষ এই জায়গায় আমাদের মনে মনে ধরে নিতে হবে। তো আমরা 708 এটা আগে মিল করি, তাহলে 8 মানে কি 708 মানে কি এটা, আমরা একক দশক শতক এখানে মিল পেয়ে গেলাম। হাজারের ঘরে কিন্তু দেখো আমরা এখানে পেলাম কত? 5000। আচ্ছা এখানে লক্ষ না, লক্ষ আসবে এখানে, এখানে আসবে লক্ষ, এখানে লক্ষ আসবে। আচ্ছা তাহলে হাজার কত? 5000, তুমি এখানে 0 5 লেখো, আর লক্ষের ঘর কিন্তু এখানে নেই, মনে মনে তোমাকে এখানে লক্ষ চিন্তা করতে হবে, তাহলে লক্ষের জন্য 2টা 0 দাও, আর কোটির জন্য দেখো 102 কোটি, 102 কোটি মানে 102 কোটি, কোটির ঘর এটা পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে 102, তারপর 2টা 0 0 5, তারপরে 7 0 8। তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক 102 কোটি 5778। 3 ঘর 2 ঘর 2 ঘর কমা দাও, হয়ে গেল। এরপর তোমাদের দেখো এখানে 955 কোটি 7,90,000, তাহলে 90 দেখো এখানে 90 মানে কি একক দশক নিয়ে আমরা এককের ঘরে 0 দশকের ঘরে 9 দিয়ে আমরা 90 মিল করলাম, কিন্তু আমাদের কথা ছিল যে হাজার লক্ষ কোটি, আমরা লক্ষ পেলাম কোটি পেলাম কিন্তু হাজার কিন্তু নেই, তার মানে এই জায়গায় মনে মনে তোমাকে হাজার চিন্তা করতে হবে, এই জায়গায় হাজার চিন্তা করতে হবে। তাহলে হাজারের জন্য তুমি 2টা 0 দেবে, লক্ষ 7 লক্ষ মানে কি তুমি 0 7 দেবে, তারপর এখানে তোমার কত কোটি? 955 কোটি, তুমি 955 কোটি লিখবে, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 9 5 5 0 7 0 0 9 0। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা এখানে আমাদের কিন্তু দেখো 90 ঘরে একক দশক ছিল, শতকের 0টা বাদ পড়ে গেছে আমাদের। তো আমরা যদি এখানে শতকের 0 দেই, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক 955 কোটি, তারপরে আমাদের 7,90,000। এখন আমরা 3 ঘর, এই যে দেখো 1 2 3, 3 ঘর পর একটা কমা, 2 ঘর পর 2 ঘর পর, এইভাবে আমরা কমা দেব। সর্বশেষ আমাদের যেটা এখানে সর্বশেষ না, আরও একটা আছে আমাদের 3,500 কোটি 85,921। 3000 দেখো আমরা আগে এখানে খেয়াল করব, 21 পেলাম, 921 পেলাম, 921 আমরা লিখব, একক দশক শতক 921। আচ্ছা এখানে লক্ষ পেলাম, এখানে কোটি পেলাম, আমরা কিন্তু এখানে হাজার পাইনি, আমাদের
থাকার কথা ছিল এখানে হাজার, তারপর লক্ষক। তো এখানে যেহেতু হাজার নাই, আমরা অবশ্যই এটা মনে মনে চিন্তা করব। তাহলে হাজারের জন্য আমরা 2টা শূন্য দিয়ে নেব। লক্ষ কত? 85 লক্ষ। তাহলে 85 মানে কি 8 5। আর এখানে বলল কোটির ঘরে কত? 3500 কোটি। তো কোটির ঘরে দেখো 3500 কোটি। এই যে একক দশক শতক হাজার, 3500 কোটি। তো সংখ্যাটা আসলে কি দাঁড়ায়? আমরা যদি এই সংখ্যাটা লিখি তাহলে আমরা পাবো 3 5 0 0 8 5 0 0 9 2 1। আমরা কিন্তু এটাই পাবো। দেখো 3 ঘর 2 ঘর 2 ঘর আবার 3 ঘর, তাহলে কি দাঁড়ালো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার 3500 কোটি 85 লক্ষ, তারপর 921। এবার শেষের যেটা দেখো 55 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। এই যে মিলিয়ন বিলিয়নের যে ব্যাপার, হাজার মিলিয়ন বিলিয়ন, এই বিষয়টা হলো কি তোমার আন্তর্জাতিক রীতিতে। তো আন্তর্জাতিক নিয়মে যেভাবে আমরা লিখব সেটা একটু আলোচনা করি আগে, তারপর এটা আমি লিখতেছি। তাহলে আন্তর্জাতিক রীতিতে তোমার যেভাবে লিখতে হবে সেটা হলো, তুমি কি করবে? তোমাকে হাজার মিলিয়ন বিলিয়ন এভাবে মিল করতে হবে। তাহলে আবার হাজার মিলিয়ন বিলিয়ন। তো এখানে সর্বশেষ তুমি বড় যেটা ট্রিলিয়ন নিতে পারো। ট্রিলিয়ন ধরো, ট্রিলিয়ন ট্রিলিয়ন। তাহলে কি হবে? হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। আবার মনে করো হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। মানে এভাবে চলতেই থাকবে। কি বললাম? যে হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। তো এটাকে আমরা সংক্ষেপে একটু আরও বলতে পারি, সেটা হলো হাজার মিলিয়ন বিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন। তো আমি বড় একক নিয়ে কাজ করলাম, সেটা ট্রিলিয়ন নিয়ে। এভাবে আমরা সাজাতে পারি। তো এখন যত বড় সংখ্যাই দেওয়া হোক না কেন, সেই সংখ্যাগুলো আমরা এভাবে সাজাতে পারি। ধরো আমি একটা সংখ্যা এখানে নেব, 1 2 3 4 5 6 7 8 9 0 2 3 4 5 6 7 8 9 0 2 3 4 5 6। আমি এত বড় একটা সংখ্যা নিলাম, কথার কথা। এটা আমি কিভাবে সাজাবো? তো দেখো, আমার নিয়ম হলো, আন্তর্জাতিক রীতিতে আমরা আগে শুরুতেই কমা দেব। কমা দেওয়ার নিয়মটা হলো যে তোমাকে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা দিতে হবে। ডান দিক থেকে 3 ঘর পর পর। তো আমরা কি করব? এই যে 3 ঘর, 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 তারপর এই যে 3 ঘর, এভাবে আমরা আগে কমা দিয়ে নেব। তাহলে কি বললাম? যে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর পর আমরা কমা দেব। এখন আমি বললাম যে হাজার, এটা হলো মিলিয়ন, এটা হলো বিলিয়ন, এটা হলো ট্রিলিয়ন। আবার হাজার হাজার, এটা হলো মিলিয়ন, এটা হলো বিলিয়ন। আরও যদি আমার থাকতো তাহলে আমি ট্রিলিয়ন লিখতাম। তাহলে কি বললাম? হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। তো তাহলে এটা আসলে কি দাঁড়ায়? এটা যদি আমরা আসলে কথায় লিখতে যাই তাহলে দেখো ব্যাপারটা দাঁড়ায় এরকম। এই যে 123 বিলিয়ন, আমি যদি এটা লিখি, দেখো 123 বিলিয়ন, 123 বিলিয়ন বিলিয়ন 456 মিলিয়ন 456 মিলিয়ন মিলিয়ন
তারপর দেখো 789, 789, হাজার। তারপর দেখো 23 ট্রিলিয়ন, 23 ট্রিলিয়ন, 23 ট্রিলিয়ন। তারপর তোমার 456 বিলিয়ন, 456 বিলিয়ন, 789 মিলিয়ন, 789 মিলিয়ন। তারপর 23,000, 456। এর চেয়ে বড় সংখ্যাগুলোও কিন্তু আমরা এইভাবে লিখব। তাহলে দেখো 123 বিলিয়ন 456 মিলিয়ন 789,000, 23 ট্রিলিয়ন 456 বিলিয়ন 789 মিলিয়ন 23,456। তো এত বড় সংখ্যা তো আর তোমার পরীক্ষায় দেবে না, এটা জাস্ট আমি বললাম যে এভাবে আন্তর্জাতিক রীতিতে সাজাতে হয়। তোমার যখন আমাদের দেশে বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু আমরা বড় বড় সংখ্যাগুলোই কিন্তু পাই। তো শুধু আমাদের দেশে না, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এভাবেই দেশের যখন বাজেট ঘোষণা করা হয় তখন এই বড় সংখ্যাগুলো চলে আসে। আবার বিশ্বের যারা সেরা ধনী তাদের টাকা পয়সাগুলোও কিন্তু দেখা যায় অনেক বড় সংখ্যা নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তো এরকম বড় বড় যে সংখ্যাগুলো আসবে সেগুলো আন্তর্জাতিক রীতিতে আমরা কি করব, 3 ঘর পর পর কমা দিয়ে এভাবে হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন দিয়ে আমরা সাজাবো। তো যাই হোক, তোমাদের সর্বশেষ যে প্রশ্ন 6 নম্বর, এটা একটু আমি আন্তর্জাতিক রীতিতে সাজাবো। তাহলে তোমাদের সর্বশেষ যে প্রশ্নটা হলো 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। আমি তোমাদের বলেছিলাম যে এখানে হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এভাবে দেখতে হবে। তো এই যে আমরা হাজার পেলাম, এই যে আমরা মিলিয়ন পেলাম, এই যে আমরা বিলিয়ন পেলাম, তাহলে এগুলো আমরা এখন সাজাবো। তাহলে আমাদের কি বললো যে 538,000, 538 পেলাম। এবার মিলিয়নের ক্ষেত্রে আমরা কি দেখব, 301 মিলিয়ন, 301 মিলিয়ন। তারপর কি 50 বিলিয়ন, 50 বিলিয়ন। এখন মনে রাখবে যে আন্তর্জাতিক রীতিতে হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন 3টা করে অঙ্ক নেবে, 3টা করে ডিজিট নিয়ে কিন্তু মিল করতে হবে। যেমন দেখো এখানে হাজারের ঘরে আমরা কিন্তু 3টা ডিজিট ফিল আপ করলাম, 3টা ঘর 3টা অঙ্ক দ্বারা মিল হলো। মিলিয়নের ক্ষেত্রে 3টা অঙ্ক দ্বারা মিল হলো, কিন্তু বিলিয়নের ক্ষেত্রে কিন্তু 2টা অঙ্ক পেলাম, 50 বিলিয়ন। তার মানে কি বাম পাশে কিন্তু শূন্য দিতে হবে না। এখন একক, দশক, শতক, হাজার আমরা যে পড়ি, তাহলে একক, দশক, শতক আমরা 3টা শূন্য দ্বারা মিল করব। তারপরে আমাদের হাজার শুরু হবে, মিলিয়ন শুরু হবে, বিলিয়ন শুরু হবে। তাহলে আন্তর্জাতিক রীতিতে আমরা কি করব, কমা দেব 3 ঘর পর পর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর কমা দিলাম। তাহলে আমরা কি পেলাম, দেখো এটা হলো হাজার, এটা মিলিয়ন, এটা বিলিয়ন। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, এটা হলো তোমাদের আন্তর্জাতিক রীতিতে লেখার নিয়ম।